সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার আনোয়ারুল হক, হকের গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্প বিরসা মুন্ডা হল্ট স্টেশন। বিরসা মুন্ডা এক শান্তিপূর্ণ গ্রাম, যেখানে কাশফুলের সুরভি আর পাখির গানের সুর মিলে প্রতিদিন এক নতুন সকাল নিয়ে আসে। গ্রামের বাইরের জঙ্গলে ছোট্ট একটি হল্ট স্টেশন, নাম বিরসা মুন্ডা হল্ট স্টেশন। এর আশেপাশে ঘন গাছপালা, তপ্ত রোদ এবং কিছু পুরানো বাড়ি। স্টেশনটি খুবই সাদামাটা, কিন্তু গ্রামের মানুষের কাছে এটি ছিল একটি বিশেষ স্থান। প্রতিদিন সকালে স্টেশনের সিগন্যাল বাজানোর সাথে সাথে গ্রামবাসীরা এসে দাঁড়াতেন ট্রেনের জন্য। ট্রেন আসতো, তারপর চলে যেত, কিন্তু তারকা পরিশ্রান্ত দিনগুলোতে অনেকেই শুধু ট্রেনের জন্য অপেক্ষা করত। আকাশে মেঘের খেলা আর বাতাসে ঘুরে বেড়ানো পাতা, সব মিলিয়ে যেন এক আশ্চর্য প্রকৃতির রূপ এখানে বিরাজ করত। একদিন এক নতুন মুখ গ্রামের এই ছোট্ট স্টেশনে হাজির হলো। নাম তার অরুণ। অরুণ এক উজ্জ্বল শহরের চাকুরে, যিনি একটি বিশেষ কাজে গ্রামে এসেছেন। তার কাজ ছিল স্টেশনের উন্নতি করা, কিন্তু সেই কাজ আসার আগেই তিনি স্টেশনটির রূপ আর গ্রামের মানুষের সঙ্গে পরিচিত হতে চাইলেন। অরুণ দিনের পর দিন গ্রামে ঘুরতে লাগলেন, গ্রামের মানুষের সঙ্গে গল্প শুনলেন এবং শিখলেন তাদের জীবনযাত্রা সম্পর্কে। তিনি দেখলেন এখানে কিছু উন্নতি হলে জীবন অনেক সহজ হতে পারে, কিন্তু গ্রামবাসীরা তাদের বর্তমান অবস্থায় যথেষ্ট সন্তুষ্ট। তাদের আতিথেয়তা আর সাদৃশ্যতা অরুণকে গভীরভাবে প্রভাবিত করল। স্টেশনটি যখন নতুন করে সাজানো হলো, তখন অরুণ তার গ্রামবাসীদের পরামর্শ নিয়েই উন্নতির কাজ শুরু করলেন। নতুন ট্রেনের আসা এবং যাত্রীদের জন্য সুবিধাজনক বসার ব্যবস্থা তৈরি করা হলো। স্টেশনটি আধুনিক হয়ে উঠল, কিন্তু তার সাথে সঙ্গতি রেখে গ্রামের সত্তা রক্ষা করা হলো। অরুণ ফিরে যাওয়ার পর গ্রামবাসীরা নতুন স্টেশনে তাদের পুরানো দিনের স্মৃতিগুলো মনে করতে লাগলেন। বিরসা মুন্ডা হল্ট স্টেশন, যা শহরের দ্রুত পরিবর্তনের মাঝে একটি শান্তির প্রতীক হয়ে দাঁড়ালো, এখানেও গ্রামের হৃদয়ে বিশেষ স্থান দখল করে রয়েছে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই চ্যানেল হকের গল্প সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।